সেক্ষেত্রে যদি ভালো কোনো গল্প পাই অবশ্যই কাজ করব, কাজ না করার কোনো ওই নেই। কোন ধরনের করব, এটা লাগবে ওইটা লাগবে এই ধরনের কোনো ব্যারিয়ার নেই। গল্প পড়ার পর যদি মনে হয় যে না এখানে আমি ফিট, আমি যতটুকু অভিনয় জানি সেটুকুতে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, তাহলে অবশ্যই কাজ করবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বরবাদ সিনেমার বাজেট নিয়ে কথা হচ্ছে, বরবাদ সিনেমার মেকআপ আর্টিস্টকে নিয়ে কথা হচ্ছে, বরবাদ সিনেমায় শাকিব খানের লুক কেমন থাকবে সেটা নিয়ে কথা হচ্ছে। বরবাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আস্তে আস্তে কথা হচ্ছে ঠিকই, কিন্তু একটা বিষয় কেউ বলছে না, সেটা হচ্ছে বরবাদ সিনেমায় ভিলেন কে থাকবে, কাকে আমরা চাই। বাংলাদেশ থেকে যদি কোনো ভিলেন নিতে হয় তাহলে কাকে নেওয়া উচিত, দর্শকরা কি চায়, অফিসিয়ালি কে ভিলেন থাকতে যাচ্ছে সেটা আমরা জানি না। তবে আমাদের আশা করতে তো দোষ নাই, তাই না? আমাদের মনের ভাবটা প্রকাশ করতে তো দোষ নাই। শাকিব খানের সিনেমাতে এমন একটা ভিলেন এই মুহূর্তে প্রয়োজন, যে ভিলেনকে আমরা শাকিবের সাথে এর আগে কখনোই দেখি নাই। অর্থাৎ ইউনিক হইতে হবে, কিন্তু ফেস ভ্যালু থাকতে হবে। একেবারে নতুন কোনো ভিলেনও চাই না, আবার একদম পুরাতন জং ধরে গেছে, যার অভিনয় দেখতে দেখতে আমরা বোরিং হয়ে গেছি, এই ধরনের ভিলেন ক্যারেক্টারও আর চাই না। আমি আর নাম উল্লেখ করতে চাই না, কাউকে আসলে ভিডিওর মাধ্যমে ছোট করা আমার উদ্দেশ্য নয়। সো আমি বলতে চাই না সেগুলো। আমি জাস্ট এটা বলতে চাই যে যদি বাংলাদেশ থেকে নিতে চায় তাহলে ডিরেক্টরের প্রতি আমার আবেদন থাকবে একজন দর্শক হিসেবে, শাকিব ভক্ত হিসেবে, যে তারা যেন আমিন খানকে চুজ করে। আমি জানি সেটা করবে না, আমি জানি যে সেটা সম্ভবও না, হয়তো বা কোনো না কোনো কারণে, কিন্তু আমি আমার মনের ভাব প্রকাশ করলাম। একজন আমিন খান আবার নতুন করে ফিরে আসুক, আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি চাঙ্গা হোক, এটাই আমার মনের চাওয়া। তো বন্ধুরা, তোমরা যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এটা জানাবা যে আসলে এই ব্যাপারটা হলে কেমন হবে। আমির খান যদি আমাদের দেশে আবার ভিলেন চরিত্রে ফিরে আসে, হিরো ক্যারেক্টার করার কথা আমি বাদই দিলাম, কেননা তিনি দীর্ঘদিন যাবত আসলে অন দ্য ওয়ে নাই, ঠিক আছে, ফিল্মে নাই। সো এখন যদি হুট করে সে কামব্যাক করার ট্রাই করে, তাহলে আমার মনে হয় যে ভেরিয়েশন আনতে হবে, তার ক্যারেক্টার নিয়ে ভাবতে হবে। সেই জায়গায় ভিলেন ক্যারেক্টারে ফিরে আসলে সবচেয়ে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে দর্শকের কাছেও, প্লাস তার হাতে অনেকগুলো ছবিও চলে আসবে। কারণ আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ভিলেন সংকট একটা চরম পর্যায়ে রয়েছে, আমি এটা বিশ্বাস করি। হিরোর অভাব নাই, হিরো আছে, যথেষ্ট আছে। শরীফুল রাজ আছে, শাকিব খান আছে, আফরান নিশো আছে, পাশাপাশি আরও অনেক হিরো আছে, সিয়াম আছে। কিন্তু ভিলেন, আমি ভিলেন দেখি না। একজন ভিলেনের নাম বলতে বললে কেউ বলতে পারবে না, মিশা সওদাগর। এক মিশাতে আর কতদিন? আমি তাকে অসম্মানিত করতে চাই না, আমি তাকে ছোট করতে চাই না। তিনি অনেক ভালো একজন অভিনেতা, অনেক বড় মাপের একজন ভিলেন, বাংলা সিনেমায় তার অনেক বেশি অবদান আছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে একটা দেশের ইন্ডাস্ট্রি, একটা দেশের এত বড় একটা ইন্ডাস্ট্রিতে একটা মাত্র ভিলেন। একটা সময় ছিল, বন্ধুরা মনে করে দেখো, যখন আমাদের ভিলেনের কতগুলো অপশন ছিল। নাসির খান ছিল, জাম্বু ছিল, গাঙ্গুয়া ছিল, তারপর রাজীব ছিলেন, তারপর হচ্ছে হুমায়ুন ফরিদি ছিলেন, লিজেন্ডারি অভিনেতা ছিল সবাই, আরও অনেকে ছিলেন, এটিএম শামসুজ্জামান ছিলেন, গোলাম মোস্তফা ছিলেন সেই কত আগে। তো অনেক, মানে একসাথেই একটা মাল্টিকাস্টের সিনেমাতে দেখা যেত একাধিক ভিলেন, একাধিক নায়ক। সেই ব্যাপারগুলো তো এখন আর নাই। তো আমি মনে করি যে এখনকার তরুণ প্রজন্মের পরিচালক যারা কাজ করতেছে, এই যে শাকিব খান যাদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে, তাদের শুধু এইটা দায়িত্ব না যে শাকিব খানকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা আর আনুষঙ্গিক কোনো বিষয়ে নজর না দেওয়া, এটা দায়িত্ব না। তাদের দায়িত্ব শাকিব খানের ক্যারেক্টারও বিল্ড আপ করা, সুন্দরভাবে তাকে স্ক্রিনে ফুটিয়ে তোলা, বিশ্বমানের একটা সিনেমা নির্মাণ করা, সেই সাথে বাংলাদেশের হারিয়ে যাওয়া, লুকিয়ে থাকা যে প্রতিভাগুলা, সেগুলোকে টেনে টেনে বের করা। অর্থাৎ যাদেরকে আমরা অন স্ক্রিনে দেখতে চাই কিন্তু দেখতে পাই না, তাদেরকে খুঁজে খুঁজে একটু ঘষে মেজে আবার নতুন করে নতুন রূপে হাজির করা। এইটাই হচ্ছে তারুণ্যের শক্তি। কিন্তু সেই তারুণ্যের শক্তি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পারলাম না। হিমেল আশরাফের কথা যদি বলি, সেও ওইটা করে দেখাইতে পারে নাই। রায়হান রাফির কথা যদি বলি, সেও ওইটা এখনো পর্যন্ত করতে পারে নাই। আমার দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বললাম। এখন তোমরা বন্ধুরা আমার ভিডিও যারা দেখো, তোমরা বিচার বিবেচনা করে কমেন্টে জানাও যে আসলে আমি কথাগুলো কি একদম ভুল বলছি। এক দেশের সাথে আরেক দেশ কোলাবোরেট করে সিনেমা করবে, যৌথ প্রযোজনার সিনেমা করবে, সবই ঠিক আছে, কিন্তু একটু লক্ষ্য রাখা জরুরি দরকার যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কতটুকু লাভবান হচ্ছে, আমাদের দেশে এমন এমন সব প্রতিভা সেগুলো নষ্ট হচ্ছে কিনা, যে সমস্ত প্রতিভা কাজে লাগিয়ে আমাদের দেশেও চাইলে পরে একটা সময় কিন্তু বিশ্বমানের সিনেমা নির্মাণ করা সম্ভব। তো এই যে শাকিব খানের বিগ বাজেটের সব মুভিগুলো আসতেছে, তরুণ প্রজন্মের পরিচালকদের বড় বড় মুভিগুলো আসতেছে বা সামনে আরও আসবে, সেগুলোতে যদি এই ধরনের হারিয়ে যাওয়া অভিনয় শিল্পী যেমন আমির খান, তারপর আরও অনেকেই আছে, আমি যদি মাহফুজের কথাই বলি, তো মাহফুজ, আমি জানি না তারা কাজ করবে কিনা, অনেকের আবার পার্সোনাল সমস্যাও থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে শাকিব খানের একটা সিনেমাতে যদি কেউ অফার পায়, যদি ভিলেন ক্যারেক্টারের অফারও পায়, সে সেটাও করবে। আবার ভিলেন ক্যারেক্টারই যে শুধু লাগবে সেটাও না, আর অন্যান্য ক্যারেক্টারেও কিন্তু অনেক মাল্টিকাস্টিং করা যেতে পারে। তো সেক্ষেত্রে
আমি মনে করি ঘুরে ফিরে ওই একই জনকে না নিয়ে একটু ভেরিয়েশন এনে বাংলাদেশ থেকে কয়েকটা এরকম প্রতিভা যারা আসলে হারিয়ে গেছে তাদেরকে আবার ফিরিয়ে আনা হোক। একটা সিনেমাতে বয়স্ক যে ক্যারেক্টারগুলো থাকে, যেমন নায়িকার বাবা, নায়িকার মা, নায়কের বাবা মা অথবা দাদা দাদি, যাই হোক, এই ক্যারেক্টারগুলোতে আরও বেশি সচেতন হওয়া উচিত। আমার মনে হয় বাংলাদেশে এখনও অনেক এই ধরনের বয়স্ক অভিনেতা অভিনেত্রীরা আছেন যাদেরকে প্রপার মূল্যায়ন করা হচ্ছে না। আমরা একটা সময় দেখতাম এই সমস্ত ক্যারেক্টারগুলোতে শক্তিমান অভিনেতা অভিনেত্রীরা কাজ করতেন। শাবানা, যিনি বাংলাদেশের অন্যতম একজন সুপারস্টার নায়িকা, তিনি কিন্তু মায়ের ক্যারেক্টার করেছেন দীর্ঘদিন। তারপরে যে বাবার ক্যারেক্টারগুলো, রাজ্জাক আলমগীর, সোহেল রানা, এরা সবাই কিন্তু প্লে করেছে, একটা সময় পর্যন্ত করেছে। কিন্তু এখন কি এমন হয়েছে, কোথায় সমন্বয়ের অভাব আছে, সেই ব্যাপারটাই কিন্তু তরুণ প্রজন্মের পরিচালকদের দায়িত্ব খুঁজে বের করা। সেটা কি করা হচ্ছে? না, শুধুমাত্র বিগ বাজারের সিনেমার নাম করে, যৌথ প্রযোজনার নাম করে সিনেমা করা হচ্ছে। আদতে বাংলাদেশের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে না কেন? এই সমস্ত সমস্যার কারণে, বাংলাদেশে ভিলেনের সংকটের কারণে, তারপরে এই যে মা বাবার ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড আর্টিস্টগুলা, এই সমস্ত সংকটের কারণে। যদি সিনেমাটা যৌথ প্রযোজনারও হয়, সেক্ষেত্রেও চাইলেই দেশ থেকে কিছু ভালো শিল্পী যারা এরকম আছে, লুকিয়ে আছে বা অবহেলায় পড়ে আছে, তাদেরকে কিন্তু অন স্ক্রিনে নিয়ে আসা যায়। যেমন বাংলাদেশ থেকে মায়ের ক্যারেক্টারটা নেওয়া হলো, ইন্ডিয়া থেকে বাবার ক্যারেক্টার নেওয়া হোক। তো যাই হোক বন্ধুরা, বরবাদ সিনেমার ভিলেন প্রসঙ্গে বলতে গিয়ে বাবা মার প্রসঙ্গ টেনে ফেলেছি, ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের কথাও বলে ফেলেছি, ইন্ডাস্ট্রির যত প্রকার ঝুটঝামেলা সব কিছু ভিডিওর মধ্যে নিয়ে আসছি। সো সেজন্য সরি, বাট এগুলো না বললেও আমার মনে হয় যে অনেক কথা না বলাই থেকে যায় অনেক সময়। তো এটাই যে ভিলেনের সংকট আমাদের দেশে। তো তোমরা কাকে ভিলেন হিসেবে আসলে দেখতে চাও সেটা কমেন্টে জানাও। যদি ইউনিক কিছু খুঁজে পাই সেটা নিয়েও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। কারণ আমার কাছে সবসময় মনে হয় যে একটা সিনেমাতে নায়কের বিপরীতে যে ভিলেন থাকবে, সেই ভিলেন কিন্তু নায়কের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না, বরঞ্চ আমি মনে করি ভিলেন ক্যারেক্টারটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি কি যে নায়ক দুইটা ঘুষি বেশি খাক, কেননা আমি সবসময় মনে করি যে ভিলেন যত বেশি শক্তিশালী হবে, সিনেমার মধ্যে নায়ক এবং ভিলেনের যে কেমিস্ট্রি সেটা তত বেশি জমবে, আর তখনই সিনেমাটা হিট হওয়ার আশঙ্কা তত বেশি বেড়ে যাবে। আমার বিশ্বাস তোমরাও এটা মনে করো। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কাকে তোমরা ভিলেন হিসেবে চাও। আমি তো কেবলমাত্র একজনের কথা বললাম যে আমির খানকে ভিলেন হিসেবে নিলে সেটা খুব ভালো হতো। তো তোমরা এরকম কিছু আইডিয়া দাও, দেখি কয়েকটা আইডিয়া পেলে আমি সেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।